আমরা যতজন এখানে দেখবেন আমাদের সাথে আছে প্রত্যেকে কিন্তু গুম ঘর থেকে বের হয়ে আসছে, বেঁচে আসছে। এবং আমরা এখানে বাংলাদেশের আনাচে কানাচে আমাদের অনেক সদস্য আছে। ইউনাইটেড ফর দি ভিকটিমস অফ ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, UVED। এই সংগঠনটা হলো কেবলমাত্র ভিকটিমস যারা সারফেসে লাইভ হয়েছে, আমরা যারা বেঁচে আসছি। আমরা যতজন এখানে দেখবেন আমাদের সাথে আছে প্রত্যেকে কিন্তু গুম ঘর থেকে বের হয়ে আসছে, বেঁচে আসছে। এবং আমরা এখানে বাংলাদেশের আনাচে কানাচে আমাদের অনেক সদস্য আছে। একটাই আমরা আজকে রিকোয়েস্ট করবো আইসিটিকে, এবং আরও যাবো, আমরা গুম কমিশনে যাবো, সবখানেই যাব, যে গুম কমিশনের চেয়ারম্যান বলেছেন ৩,৫০০ থেকে ৫,০০০ গুম হয়েছে লোক মিনিমাম, কিন্তু কেসটা পড়েছে মাত্র এখন পর্যন্ত ১৮০০ কত। আমরা যখন গুম ব্যক্তির সাথে কথা বলি তারা ভয়ে আসে না। আমি আজকে আপনাকে সবার সামনেই বলে যাচ্ছি যে তাদের ভয়টা কাটিয়ে তাদের আসতে হবে আমাদের কাছে। আমরা তাদেরকে সব দায়িত্ব নিব, এবং আমাদেরকে আইসিটি সমস্ত ক্ষমতা দিয়েছে এবং অ্যাসুরেন্স করেছে যে তারা আমাদের সিকিউরিটি, উইটনেস এবং ভিকটিম প্রোটেকশন স্কিমের আন্ডারে আমাদেরকে সাহায্য করবে। যারা সত্যিকারে গুম হয়েছে, তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না, গুমের মামলা আছে শুধু, সেই সব সদস্যদেরকে একত্র করে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলা লিখিতভাবে প্রস্তাবনা আকারে আমরা আইসিটিতে তুলে ধরেছি। এবং এখানে আইসিটির চিফ প্রচিতিকর সাহেব উনি অত্যন্ত আমাদেরকে করেছেন, যে আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন, এবং উনি বলেছেন যে এটা আমরা সঠিকভাবে দেখবো, আপনারা মিডিয়ার সাথে কথা বলেন আইনি সহায়তা দেওয়ার জন্য। আমরা যারা গুম হয়েছিলাম, দীর্ঘদিন কারাগারে ছিলাম, ৮-১০ বছর মামলা চালাতে চালাতে আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমরা এখন অভিযোগ দায়ের করেছি, কিন্তু আমাদের পক্ষে মামলা যেন পরিচালনা করা হয় রাষ্ট্রের পক্ষে, প্রচিতিকর যেন সরকারি হয়, তারা যেন আমাদের সাথে করে। কারণ যারা গুম করেছে তাদের হাতে অনেক অগাধ টাকা আছে, তারা বড় বড় লয়ার ধরতে পারবে, আমরা সেটা পারবো না। আমাদের পক্ষে হয়ে যেন রাষ্ট্র আমাদের মামলা পরিচালনা করেন, এটাই আমাদের মেইন বক্তব্য। এছাড়া যারা যারা আরো গুমের শিকার যারা হয়েছেন, তারা আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি, তারা আমাদের সাথে যোগদান করবেন। তাহলে আমরা তাদের সকলের প্রত্যেকের জন্য ভালো কিছু করার, তাদের সেবামূলক কিছু করার জন্য আমরা সচেষ্ট থাকবো।